নমস্কার ডাক্তার। বসুন বসুন। কি রে, নাম কি রে তোমার? আগে ডাক্তারবাবু বিকাশ ভূমি। বিকাশ, তোমার কি শ্বাসকষ্টের সমস্যা আছে? আগে না ডাক্তারবাবু, ওই নাম তো আমি ঠিক করলেও শুনি নাই। কিন্তু তোমার দেখি অ্যাজমাটিক বলে মনে হচ্ছে। দেখি তোমার হাতটা একবার দেখি। না, পালস তো নর্মাল। আচ্ছা যাও, বেডে গিয়ে একবার শো। আচ্ছা ডাক্তারবাবু। মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নাও। সমস্যাটা খুব জটিল। ঠিক আছে, এসে বসো। বলবো আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি নেশা নেশা করেন? কি একটু আধটু আর কি ডাক্তারবাবু, ও তো সবাই করে। দেখুন, মুখে মুখে কথা বলবেন না। যে প্রশ্নগুলো করছি সেগুলোর সঠিক উত্তর দিন। হ্যাঁ ডাক্তার। আচ্ছা বিকাশ, তোমার বাড়িটাই বা কোথায়? আর বাড়িতে আছেনই বা কে কে? আগে ডাক্তারবাবু, এই রামপুরহাটের এই পশ্চিম দিকে রেল কলোনিতে থাকি। ওটা তো একটা বস্তি, ওখানে একটা এক কামরার ঘরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝলাম বুঝলাম। তো বিকাশ, বাড়িতে আর কে কে আছে? আগে আমার বউ আর আমার একটা মেয়ে রাখি। তা কি করা হয় আপনার? এই যে রামপুরহাটের স্টেশনে একটা চায়ের দোকান আছে, ওটা থেকে কোনো ক্রমে চলে যায়। তবে জানেন ডাক্তারবাবু, আমার মেয়েটাকে ইচ্ছা আছে ওকে খুব পড়াশোনা শেখাবো। পড়াশোনায় ও খুব ভালো। আমার ইচ্ছা আছে ওকে মানুষের মতো মানুষ করবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু মেয়েকে মানুষের মতো মানুষ করতে হলে আগে আপনাদের তো ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ও ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু। না, এভাবে হবে না। শুধু আপনার যে রোগ, তাতে করে শুধু ওষুধ দিলে রোগ ছাড়বে না, আপনাকে কিন্তু এই নেশাটা ছাড়তে হবে। নেশা আমি থাকতে পারবো না ডাক্তারবাবু, বিড়ি আমার প্রাণ। থেকে নিয়ে নিও। জি আগে ডাক্তারবাবু। এই ওষুধগুলো কিন্তু রোজ খেও, আর এক সপ্তাহ পর আরেকবার আমার কাছে এসো। হ্যাঁ ডাক্তারবাবু। আচ্ছা, তোমার নামটা কি যেন বললে? আগে বিকাশ ভূমিজ। আচ্ছা, বয়স কত তোমার? এই 35 হবে হয়তো। আচ্ছা, আর বাড়িটা যেন কোথায় বললে? এই যে কদমবার বস্তিতে। ঠিক আছে, আমি নাও। ধন্যবাদ ডাক্তারবাবু। ঠিক আছে, সাবধানে যাও। চল, সবাই মিলে এখানে বসে না। হ্যাঁ রে পিপা, তোর মুখটা এরকম শুকনো কেন? সারা মুখে চোখে এরকম ক্লান্তির ছাপ। কি যে বলছিস সৌমিত্র, ইন্টার্নশিপের যাতায়াত শিডিউল তাতে করে কার মুখে শুকনো হবে না বলতো? কার না 24 ঘন্টার কাজের পর কার মুখে চালের মতন দেখতে থাকে বল? তার উপর পৃথা আবার কাল সকালে বাড়ি থেকে এসেছে, সারা রাত ট্রেন জার্নি করে এসেছে। তার উপর আবার আজকে নাইট ডিউটি, পরপর দুরাত্রি ঘুম। এইভাবে যদি শরীর ঠিক থাকে তোরাই বল। কিন্তু এগুলো তো আমাদের পেশারই অঙ্গ। আমরা তো সব জেনে শুনে এই পেশায় এসেছি, এখন কি আর ভেবে কিছু হবে? কিন্তু হ্যাঁ রে পিতা, তোর মুখটা কেমন বড্ডই চিন্তা লাগছে। কিছু হয়েছে? ঠিক আছিস তো? শরীর ধরে ঠিকই আছে, আসলে কালকে একটা পেশেন্টকে নিয়ে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো না, ওটা নিয়ে একটু ডিস্টার্ব আছি আর কি। কি ব্যাপার বল, কি হয়েছে? এই কাল 6টা নাগাদ, মানে আমার ডিউটি শেষ হবে 7টা, তার ঘন্টাখানেক আগে এক মহিলা পেশেন্ট এসে ভর্তি হলেন। ভার্সা নামের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
মানে বাঁ হাতের কুনের নিচ থেকে একদম ফালা ফালা হয়ে গেছে, মানে এত ব্লিডিং হচ্ছে। সে তাকে নিয়ে টানাটানি করতে করতে প্রায় 8টা বেজে গেল। ওই আর কি, ছাড় এসব, তোদের খবর বল। দেখ, আসলে আমাদের এই পেশা এতই বিচিত্র আর এত ধরনের মানুষদের সঙ্গে আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হয়, মাঝে মাঝে সত্যি মনে হয় আমরা পাগল হয়ে যাবো না। রাজা বলেছিস সেদিনকারে এক মাথার পেশেন্টকে নিয়ে আমাকে যা সম্মুখীন হতে হয়েছিল হারিয়ে, তা তোদের কি বলবো? আরে তোদেরকে বলি আজকে কি হয়েছে। আজকে এক কদমবার বস্তি থেকে এক পেশেন্ট এসেছে। দিব্যি বউ বাচ্চা নিয়ে তার সুখের সংসার, কিন্তু বিড়ির ফুকে ফুকে তার লাংসের অবস্থা একবারে যা তা। দেখে মনেই হলো টিবি হয়ে গেছে। সিওপিডির পেশেন্টটা হতে পারে, প্যাথোলজিক্যাল রিপোর্ট এলে আরো ভালো বোঝা যাবে। এই এক বড় সমস্যা। গ্রামের অভাবে মানুষগুলো যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে, যেভাবে তাদের সুখের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অকালে বার্ধক্য আসছে, তারপর এই শরীরের যা অবস্থা। মদ আর তামাকের নেশাটা মানে এখন লাগাম ছাড়া হয়ে গেছে। মানে স্টেশনের কোনো একটা দোকানের সামনে তুমি 8 ঘন্টা দাঁড়াও, দেখতে পাবে কি হারে বিড়ি সিগারেট এসব বিক্রি হচ্ছে। অমনদা, 4টে চা দিও না। আচ্ছা আসছি। দিন দিন ক্রমশ এই সামাজিক ব্যাধিটা বড়ই বেশি প্রকট হয়ে উঠছে। আচ্ছা, আমরা কি এই ব্যাপারে কিছু করতে পারি না? চিকিৎসক হিসেবে এই সামাজিক ব্যাধি দূর করতে আমাদের তো এগিয়ে আসতেই হবে। কিন্তু ভাই জানিস তো, চলে না শোনে ধর্মের কাহিনী। তাদের ভাত মুড়ি না জুটলেও চলবে, সিগারেটটা ওদের চাই চাই। তোরা বস, বস। বুঝতেই পারছি কোথায় যাচ্ছি। আর এই নেশাকে নিয়ে তো যত পারিবারিক হিংসা, এতে করে গ্রামের সাধারণ ছোট ছোট পরিবারগুলো একবারে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হাত পা গুটিয়ে বসে থেকে তো কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমরা যাই, ওদের গ্রামে যাই, অন্তত মহিলা আর বাচ্চাগুলোকে বোঝাই, তাহলে যদি একটু সচেতনতাটা বাড়ে। ইয়ে হয়ে গেল, কোথায় গেছি বলতো? একটু বাইরেটাই গেছে। আমি তো জানি ও কোথায় গেছিল। নিকিতা, এটা কিন্তু উচিত না, এটা কিন্তু অন্যায়। আমরা তামাক বিরোধী এই নিয়ে এত এরকম গলা তুলছি, আর তুই এরকমভাবে সিগারেট খাচ্ছিস, তোর তো বরং পেশেন্টদের বলা উচিত, এই নিয়ে সতর্ক করা উচিত। দেখ, বুঝি সবই জানি সবই, কিন্তু ইন্টার্নশিপে যা চাপ তা তো বুঝতেই পারছিস। এটা কোনো অজুহাত কয়? পৃথাও তো আমাদের সঙ্গে একই প্রফেশনে আছে, ও কি নেশা করছে? না নিকিতা, ঠিক। ডাক্তার হয়ে তুই অপরকে বোঝাচ্ছিস যে ধূমপান করা কেন খারাপ, তার কুফল সম্পর্কে বোঝাচ্ছিস, আর এদিকে নিজে ধূমপান করছিস, নিজের শরীরটা তো খারাপ হচ্ছে। ঠিক আছে, তাই কথা দিচ্ছি, আমি চেষ্টা করবো তামাকটা বন্ধ। হ্যাঁ নিকিতা, তোকে ছাড়তেই হবে। আর একটা কথা, দেখ, মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা তো ফ্যামিলি অ্যাডাপ্টেশন প্রোগ্রামে কোনো একটা গ্রামকে অ্যাডাপ্ট করি। তাহলে চল না আমরা কদমবার বস্তিকে অ্যাডাপ্ট করি, তারপর ওদের ওখানে যাই, ওদের মহিলা বাচ্চা পুরুষ সকলকে বোঝাই, এই ধূমপানের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ওদের অবগত করি। হ্যাঁ, আমার মনে হয় না এতে প্রিন্সিপাল কোনো আপত্তি করবে। বরং এক কাজ কর, তাহলে সামনের সোমবার আমাদের ডিউটির পর আমরা সবাই মিলে কদমবার বস্তিতে যাই। সেরকম হলে আমি সিনিয়র দুজন ডাক্তারের সঙ্গে কথা বলে তাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। তাহলে তাই করা হোক। আজ বিকালে আমরা প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি এবং ডক্টর স্টিভেন, আমাদের ডক্টর মহিত, ডক্টর দাসগুপ্তকে বলবো আমাদের দলের সাথে ওনারা যাতে যান। ঠিক আছে, সেটাই করবো। আচ্ছা চল, কিন্তু তাহলে দেখা যায় একজন বস্তিবাসী পুরুষ নাম বিমল সাউ ও তার স্ত্রী নাম কমলা সাউ শোনো, একটা কথা বলি, দিনকাল এখন খুব খারাপ চলছে, একটু হিসাব করে চলতে হবে। তোমাকে তো সেই কথাটাই বলছি, তা শুনবা তুমি আমার কথা? সন্ধে হলে তুমি আর তোমাকে থাকো না, কি হবে ওইসব ছাইপাস গেলে? এই যে ভাই শুনছো, এটা কি কদমবার বস্তি? আপনি হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু আপনারা এই বস্তিতে কেন? একটু দরকার আছে, তাই তো এসেছি। আচ্ছা,
তোমাদের এখন মেয়ে আর পুরুষদের কি পাওয়া যাবে? কি ব্যাপার বলো তো দেখি? দেখো একটু দরকার আছে বলেই তো আমরা হসপিটাল ছেড়ে এখানে এসেছি। তোমরা বরং দেখো গ্রামের কতজনকে পাওয়া যাবে। আচ্ছা বড়গুলো কি বাড়িতে আছে? সবাইকে পাওয়া যাবে এখন? হ্যাঁ স্যার, মোটামুটি সবাই তো কাজ থেকে ফিরেছে। সবাইকে না পেলেও কিছু জনকে নিশ্চয়ই পাবো। তুমি যাও, বরং দেখো কাউকে জোগাড় করতে পারো। দেখছি স্যার, যাচ্ছি। শোনবো, এক কাজ কর, কাউকে নিয়ে স্যারদের বসার জন্য 3-4টে চেয়ার ব্যবস্থা কর। আচ্ছা সে ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি, তোমরা যাও লোকজনদের ডেকে আনো। স্যার আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। ঠিক আছে। দেখো নিশ্চয় তোমরা জুনিয়র ডাক্তারের উদ্যোগ নিচ্ছ, তা নিঃসন্দেহে সাধুবাদ। এই বস্তুর একটা নিজস্ব কালচার আছে। কত পরিবার যে নেশার কবলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা ডাক্তার সমাজ এভাবে উদ্যোগ নিয়ে যদি তাদের সচেতন করতে পারি, তাহলে অনেকটা প্রবলেম সলভ হবে বলে আমার বিশ্বাস। কিন্তু এছাড়া আমরা কি বা করতে পারি স্যার? স্যার আমার মনে হয় পুরুষদের থেকেও গ্রামের মহিলাদের যদি এ ব্যাপারে সচেতন করা যায় তাহলে ব্যাপারটা অনেক ফ্রুটফুল হবে। এই তো, এরা সবাই এসে গেছে। বসেন স্যার বসেন, এখানে বসেন। এই যে স্যার, এদেরকে ঘরে পেয়েছি, বাকিরা সব ওপারের কলোনিতে মেলা বসেছে, সেইখানে গেছে বলে। হ্যাঁ হ্যাঁ, এদেরকে নিয়ে হবে। আচ্ছা তোমাদের নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে যে আমরা সবাই এখানে কেন এসেছি। আমরা কয়েকটা প্রশ্ন করবো, ঠিকঠাক জবাব দেবে, তাহলেই বুঝতে পারবে। দেখো, সারাদিন আউটডোর চালানোর পর কোনো বিশেষ কারণেই আমরা নিশ্চয়ই এখানে এসেছি। এবার তোমাদের ডক্টর সৌম্যজি এবং ডক্টর নির্ঝর যা প্রশ্ন করবে তার কোনো সঠিক আনসার। আচ্ছা বিকাশ, তুমি গত শুক্রবার আউটডোরে গিয়েছিলে না? হ্যাঁ ডাক্তারবাবু, এখন কেমন আছো? এখন একটা ভালো আছে ডাক্তারবাবু। বাহ, বেশ। ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, যদি খাচ্ছি। আর তোমাকে নেশাটা যে ছাড়তে বলেছিলাম ওটা ছাড়তে পেরেছো? হ্যাঁ, প্রায় ডাক্তারবাবু। ঠিক করেছো। আর তোমরা কি জানো তামাক খাওয়া ক্যান্সারের কারণ? হ্যাঁ স্যার, এই কথা অনেকের মুখেই শুনেছি। এটা জেনেও তোমরা কি মানে এটা কি করে আটকানো যাওয়ার চেষ্টা করেছো কিছু? কি আর করবো, ছাড়তে চাইলেও তো ছাড়তে পারছি না। স্যার এই জন্য নিত্যদিনে আমাদের সংসারে ঝামেলা লেগেই থাকে। দোকান করে 100-200 টাকা যা রোজগার হয় তার মধ্যে 50-60 টাকার বিড়ি গুটখাতেই চলে যায়। চুপ কর না, জানি তো সেই কথা। তোমরা তোমাদের রোজগারের একটা বড় অংশই এই নেশার পেছনে খরচ করে ফেলেছো। তাই জন্য তেমনি তোমাদের যেমন অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, তেমনি শরীর আরো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা বিকাশ, ডাক্তারবাবু মুখে শুনেছিলাম তুমি নাকি গত সপ্তাহে হসপিটালে এসেছিলে। আচ্ছা তোমার পুরো বংশে তো কোনো আস্তমার ধার নেই, অ্যাকচুয়ালি তুমি সিওপিডি পেশেন্ট হয়ে রয়েছে। এতে করে তোমাদের টাকা পয়সা যেমন খরচ হচ্ছে, তোমার শরীরটাও বাড়ানো আছে। আমার মরদ তো রোজ রাতে মদ খেয়ে এসে অকারণে চিল্লামিল্লিও করে। আমার মার ধরো করে স্যার। আচ্ছা, আমরা তো এই জন্যই তোমাদের বস্তিতে আজ এনেছি। তোমরা জানো এখন তামাক, সিগারেট, গুটখা, তামাকু এগুলো খেয়ে কতজন কত অসুবিধায় পড়ছে। তোমরা তো খেয়ে না, কেমন সমস্যা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সকলকে জেগে উঠতে হবে। আমাদের প্রত্যেককে আমি সচেতন হতে হবে। এর আর কোনো উপায় নেই। দেখো তোমরা হয়তো জানো না, কিন্তু এই তামাকজাত দ্রব্যের কারণেই তোমাদের লাং ক্যান্সার হয়। এছাড়াও ফুসফুসের আরো নানা সমস্যা, হার্টের প্রবলেম, লিভার প্রবলেম, সবই তামাকের কারণেই হয়। তোমাদেরকে এগুলো ছাড়তেই হবে। তোমাদেরকে আমি একটা রাস্তা বলেছি, শোনো। এখানে এসো। এই যে তোমরা এই ওষুধগুলো দেখছো, দেখো এর ভেতরে এই যে ক্যাপসুল পাওয়া যায়। এইগুলো খেলে তোমরা তামাকের কুপ্রভাব থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। আমি তোমাদেরকে কয়েকটা স্যাম্পেল এরকম এখানে দিয়ে যাচ্ছি, তোমরা বাকি জায়গার মধ্যে এগুলো একটু ছড়িয়ে দিও। নাও ধরো। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। দাঁড়াও, ওষুধও একটা আছে, নাও। আমরা অনেক বলি ডাক্তারবাবু, কিন্তু এরা শোনেই না। সে যা হবার হয়ে গেছে। দেখো এখন আমাদের সবাইকে এক হতে হবে। বিকাশ,
তুমি আমাদের এই প্রজেক্টের লিডার হবে এবং তুমি নিজে যেমন এই ধূমপানের কুফল সম্পর্কে বুঝেছো, বাকি গ্রামবাসীদেরও বোঝাবে। এই দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ ম্যাম, তাহলেই তোমরা এবং তোমাদের বস্তি তামাক মুক্ত এবং নেশামুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারবে। অন্তত তোমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ শিশুদের মধ্যে এবং মহিলাদের তো এই বিষয়ে সচেতন হতেই হবে। আপনারাও একটু বলবেন, নিশ্চয়ই সঠিক সমাজ গড়ে উঠবে। আসুন আমরা সবাই মিলে এখানে শপথ নিই যে আমরা আর তামাক সেবন করব না, তামাক মুক্ত সমাজের দিকে এগিয়ে যাব। বুক ফেটে রক্ত ওঠে কাশিতে, চলে গেছে মুখটা রেখে হাসি যে। বুক ফেটে রক্ত ওঠে কাশিতে, চলে গেছে মুখটা রেখে হাসি যে। তামাকের ওই কবরে ডুবে নিয়ে সবারে, ধোয়ার আধারে কিভাবে মন ভাসে। সব দূর হয়ে যাক, পরিবার স্বস্তি পাক, দেশলাই বাক্সটা আজ পড়ে থাক। ছাড়ুন 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 তামাক, নিজের স্বার্থে ছাড়ুন তামাক। ছাড়ুন 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 তামাক, নিজের স্বার্থে ছাড়ুন তামাক। হাতে আর মুখে নিকোটিন, এভাবে চলবে আর কতদিন। বাজাবে নিঃশ্বাস ওঠে না তো আর, নিয়ম করে দুটো টান খুব কি দরকার। ওই পয়সার নেশায় ঘর দূর বেঁচে দেয়, সমাজ চলে পুড়ে হয়ে যায় খাক। ছাড়ুন 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 তামাক, নিজের স্বার্থে ছাড়ুন তামাক। ছাড়ুন 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 তামাক, সমাজের স্বার্থে ছাড়ুন তামাক। স্বপ্ন দেখে হবে সে বড়, উচ্চ শিক্ষাতে চাই পয়সা যে আরো। ছেলে স্বপ্ন দেখে হবে সে বড়, উচ্চ শিক্ষাতে চাই পয়সা যে আরো। ব্যাসে নিয়ে বাচ্চাদের ক্যান্সার, স্বপ্নগুলো হয়ে গেল সব ছাড়খাড়। তাই সবাই শপথ দেখায় বাকিদের পথ, নেশা থেকে আজ মুক্তি পাক। ছাড়ুন 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 তামাক, নিজের স্বার্থে আজ ছাড়ুন তামাক। ছাড়ুন 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 তামাক, পরিবারের স্বার্থে ছাড়ুন তামাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে তামাক মুক্ত সমাজ গড়তে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রচেষ্টায় সাধারণ মানুষকে তামাক মুক্ত জীবন উপহার দিতে সুপার স্পেশালিটি বিল্ডিং এর 137 নম্বর রুমে তামাক বিমুক্তিকরণ কেন্দ্র খোলা আছে। এখানে কাউন্সেলিং এবং প্রয়োজন সাপেক্ষে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োগের বিশেষ সুবিধা আছে।
তামাকের মতো ভয়ানক নেশা থেকে বাঁচতে আজই আপনি এবং আপনার প্রিয়জনকে তামাক বিমুক্তিকরণ কেন্দ্র বা টোব্যাকো সিজেশন সেন্টারে পাঠান।